প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যশোরের সর্ববৃহৎ মেলা যদি বলেন দক্ষিণবঙ্গের বলুর মেলা চৌগাছা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বেনাপোল থেকে বাইকারহুডের কয়েকজন সদস্য গিয়েছিলাম এই মেলা দেখতে। অবশ্য আমার এবার ফার্স্ট টাইম। তা মেলাতে আসলে কেমন জমেছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। মেলায় মোটামুটি প্রচুর ভিড় আছে। মেলাটা আসলে মূলত এর বাজারটা একটা রাস্তাকে কেন্দ্র করে, রাস্তার দুই পাশেই বেশি বাজার। কিছু কিছু জায়গায় খোলা মাঠেও কিছু দোকান আছে, তবে মেন হচ্ছে একটা রাস্তা। প্রায় 2 কিলোমিটার মতো আপনার ওই মাথা থেকে হেঁটে যাওয়া লাগবে মূল মেলার দোকানপাট। অবশ্য মেলাতে প্রচুর ভিড় ছিল, আমরা শুনছিলাম লোকজন যেতে পারেনি, তবে সেটা শুক্রবার ছিল, বেশি ভিড়। মেলার মূল আকর্ষণ এমন কসমেটিকের দোকান, খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে খেলনাপাতির দোকানগুলোই বেশি আকর্ষণ। আর দৈনন্দিন কেনাকাটার জন্য তো আছেই মেলাতে প্রচুর। আপনার যদি বলা হয় আসবাবপত্র উঠেছে, সেগুলো হচ্ছে খাট, পালঙ্ক, ড্রেসিং টেবিল, সব রকমই দোকানপাট আছে। আরও একটা বিশেষ আকর্ষণ আছে, এই যেমন নৌকা তৈরি যে নাগরদোলাগুলো বর্তমানে আছে 2 তলা, এমন বড় বড় 2টা নাগরদোলা আছে, যেটা মানুষকে বেশি আকর্ষণ করছে। মেলার মূল মাঝখানে প্রচুর লোকজন এই নৌকাতে উঠছে। নৌকাটা আসলেই অনেক বড় ছিল, দেখতেও সুন্দর। তার এই পাশে আরও একটা নৌকা ছিল, আর ছোট ছোট আরও কয়েকটি নৌকা আছে। এমন বড় বড় হোটেল আছে তৈরি, যেখানে মানুষ খাবার দাবার খাওয়া থেকে শুরু সব কিছুই করতে পারছে। মূলত লোকজন ছিল, শনিবারটা আমরা গিয়েছিলাম, যাক লোকজন যা ছিল হাঁটাচলা করা যাচ্ছিল, কিন্তু শুক্রবার অনেক জ্যাম ছিল। আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন, মোটরসাইকেল প্রাইভেট রাখার জন্য জায়গা আছে পাকা রাস্তার পাশেই। আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন পাকা রাস্তা ধরেই আসবেন। দর্শক, এই ছিল বলুর মেলা। এগুলো দেখছেন আপনার লোহার তৈরি যে আসবাবপত্র সেগুলোও দোকানপাট আছে। মূলত দোকানপাট মেলাতে ছিল না, এমন কোনো দোকানপাটই ছিল না মেলাতে। সব রকম দোকানপাটই আমরা মেলাতে দেখেছি, দোকানের কোনো অভাব ছিল না। জুতা, স্যান্ডেল, জামা কাপড়, আসবাবপত্র, প্রসাধনী, কি নেই এই খেলার মাঠে। তো মোটামুটি আমরা মেলাটা ঘুরে দেখলাম। আসলে মেলাটা অনেক বড়, যেহেতু আমার ফার্স্ট টাইম যাওয়া। আপনার আমাদের যশোরে আরও একটা ঐতিহ্যবাহী মধুমেলার সাথে যদি তুলনা করা হয়, মধুমেলার স্টলটা আসলে অল্প জায়গার মধ্যে, কিন্তু এটা রাস্তার দুপাশে দোকান হলেও অনেক লম্বা। আপনার হেঁটে দেখতেও অনেক সময় লাগবে। যদি আপনি সব স্টলগুলোর সামনে দিয়ে হেঁটেও যান, তাও আপনার ঘন্টাখানিকের বেশি সময় লেগেই যাবে। দর্শক, আপনারা যারা আসতে চান, এখনও কয়েকদিন মেলা চলবে, আপনারা মেলাটি ঘুরে যেতে পারেন। এগুলো আসবাবপত্রের দোকান, এমন বহুত আসবাবপত্র, কাঠের দোকান উঠেছে, সাথে পার্টেক্স উডেন বোর্ডের যে আসবাবপত্র সেগুলোও আছে এখানে। আর দর্শক, আপনারা যারা দেখেননি ভিডিওটি, দেখুন ভিডিওটি আসলে কেমন লোকজন হয়েছে, মেলায় কি দোকানপাট আছে, এগুলো তো সেইগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে এত লোকজনের ভিড়ে কারো বক্তব্য শোনাবো সেটাও সম্ভব হয়নি, কার কেমন মেলা লাগছে। আর আপনারা ভিডিওটি শেয়ার দিয়েও সকলকে দেখার সুযোগ করে দিয়েন যারা জানে না এই বলুর মেলা। আসলে এখানে মূলত বলুর মেলা বলতে বলুয়ার মেলায় আমি লেখা দেখেছি, কিন্তু মানুষ মুখে মুখে বলুর মেলায় বলে। মূলত মেলাটা বলুয়ার মেলা। এখানে বলুহার পীর নামে এক পীরের মাজারকে কেন্দ্র করে এই মেলাটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। সেই পীরের নামে এই মেলাটা হচ্ছে বলুয়ার মেলা। যারা এই মেলা সম্পর্কে জানেন না, সকলকে জানাবেন, ঘুরে যাবেন। ধন্যবাদ সকলকে।